সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নারায়ণগঞ্জ কমার্স কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ মইনুল ইসলাম, প্রভাষক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আজকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে, এই দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে কর্মী সংস্থান, যেটাকে ইংলিশে বলে স্টাফিং। এই স্টাফিং বা কর্মী সংস্থান চ্যাপ্টারে আমরা আজকে পড়ব কর্মী সংস্থান বলতে কি বুঝো, কর্মী সংস্থানের প্রক্রিয়া, পদোন্নতি কাকে বলে এবং পদোন্নতির ভিত্তি সমূহ। আমাদের কর্মী সংস্থান এটা ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা প্রতিষ্ঠানের যদি কর্মী না থাকে তাহলে প্রতিষ্ঠানের অন্যান্য উপাদানগুলো যত সুন্দরই হোক না কেন, ওই প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পন্ন হবে না। কারণ প্রতিষ্ঠানের টোটাল কার্যাবলী করবে কারা? এই কর্মীরাই করবে। সো প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগের জন্য আমাদের কর্মী সংস্থান মানে বিষয়টা আসছে। আজকে প্রথমে আমরা আলোচনা করবো কর্মী সংস্থান বলতে কি বুঝো। এখন প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টি ও সংরক্ষণের লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন এবং কর্মী নিয়োগকেই কর্মী সংস্থান বলে। তাহলে আমরা আবার বলি, সাধারণভাবে কর্মী সংস্থান বলতে কর্মী সংগ্রহ মনে করা হলেও ব্যবস্থাপনার কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন ভিন্নতা। কর্মী সংগ্রহ হলো চাকরি প্রত্যাশীদের নির্বাচনী প্রক্রিয়ায় হাজির করা, আর হাজিরকৃতদের মধ্য থেকে উপযুক্ত কর্মী নির্বাচন করা এবং ফাইনালি তাদেরকে নিয়োগ দেওয়া। তাহলে আমরা কর্মী সংস্থান বলতে বোঝাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টি ও সংরক্ষণের লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন ও কর্মী নিয়োগের প্রক্রিয়াকেই কর্মী সংস্থান বলে। তাহলে কর্মী সংস্থান একটা প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই প্রতিষ্ঠানের অন্যান্য উপাদানগুলো সুন্দরভাবে সুচারুভাবে মানে কাজে লাগানোর জন্য এই প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ আবশ্যক হয়ে যাবে। এবং দক্ষ জনবল, দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমেই ব্যবস্থাপনার যে কার্যাবলীতে আমরা দেখছিলাম যে প্রথম ছিল পরিকল্পনা, 2 নম্বর ছিল সংগঠন, 3 নম্বর ছিল কর্মী সংস্থান, 4 নম্বর ছিল নির্দেশনা, 5 নম্বর ছিল প্রেরণা, 6 নম্বরে ছিল সমন্বয় সাধন, 7 নম্বরে ছিল নিয়ন্ত্রণ। এই যে কার্যাবলী বা যে চক্রটা, এই চক্রটা কিন্তু সুন্দরভাবে সম্পাদিত হবে এই কর্মী নিয়োগের মাধ্যমে। এবার আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কর্মী সংস্থানের প্রক্রিয়া। একটা প্রতিষ্ঠান কিভাবে দক্ষ এবং যোগ্য জনবল নিয়োগ দিবে, সেই প্রক্রিয়াটা কি? হাউ দা অর্গানাইজেশন সিলেক্ট স্টাফিং। কিভাবে একটা প্রতিষ্ঠান কর্মী সংস্থান নির্বাচন করে, সেই কর্মী সংস্থানের প্রক্রিয়াটাই আমরা দেখতে পেয়েছি। প্রথম হচ্ছে কর্মী সংগ্রহ, 2 নম্বর কাজ হচ্ছে কর্মী নির্বাচন, 3 নম্বর হচ্ছে কর্মী নিয়োগ দেওয়া। এখন প্রথম হচ্ছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠানে যখন কর্মী সংস্থানের প্রক্রিয়া আসবে বা কর্মী নিয়োগ দিবে, সেই ক্ষেত্রে আমাদের একটা কর্মী সংগ্রহের পর্যায়ে আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ব্যবস্থাপনার কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের জন্য আমাদের কি করতে হবে? চাকরি প্রত্যাশীদেরকে আমাদের একটা সার্কুলার দিতে হবে বা আমাদের একটা বিজ্ঞাপন দিতে হবে, টেলিভিশন হোক, পত্রিকায় হোক। সেই বিজ্ঞাপনের ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা তারা প্রতিষ্ঠানে আবেদন করবে, এবং তারা হাজির হবে। সাপোজ একটা প্রতিষ্ঠানে 100 কর্মী নিয়োগ দেওয়া হবে, সাপোজ 100 কর্মী নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আমরা সার্কুলার দিয়েছি। সার্কুলার দেওয়ার ফলে কি হবে? এই প্রতিষ্ঠানে 1000 প্রার্থী আবেদন করবে। 1000 প্রার্থী আবেদন করবে। এই 1000 প্রার্থী হচ্ছে কর্মী সংগ্রহের আওতায় আসবে। এখন আমাদের প্রতিষ্ঠান তো 1000 কর্মীকেই নিবে না বা 1000 কর্মী যোগ্য না আমাদের প্রতিষ্ঠানের জন্য। আমরা নিব কতজন? 100 জন। এই 100 জনের অবলিকে আবেদন করেছে 1000 জন মানুষ। এই 1000 জন মানুষ হচ্ছে কর্মী সংগ্রহের আওতায় আসবে, কারণ এরা প্রত্যাশী প্রার্থী, এরা প্রতিষ্ঠানে আবেদন করেছে। এই 1000 প্রার্থী হচ্ছে কর্মী সংগ্রহের আওতায়। এবারে 1000 থেকে আমরা যোগ্য, দক্ষ এবং মেধাবী কর্মী নির্বাচন করব 100 জনকে। 100 জনকে আমরা কি করব? নির্বাচন করব। এরা যোগ্য, দক্ষ, এদেরকে নেওয়া যায়, আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে কর্মী নির্বাচনের আওতায় আসবে এই 100 জন। এবং ফাইনালি এই 100 জনকে যখন আমরা চাকরিতে নিয়োগ দিব, চাকরিতে যখন তাদেরকে যোগদান করাবো, তখন বাকিগুলো পরিশেষে সেটা হয়ে যাবে কর্মী নিয়োগ।
তাহলে আমরা জানলাম কর্মী সংস্থানের তিনটা প্রক্রিয়া আছে। প্রথম হচ্ছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহের ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানে আমরা 100 জন প্রার্থী আমরা নিয়োগ দিব, সেই প্রেক্ষিতে আমরা একটা বিজ্ঞাপন দিব বা সার্কুলার দিব। সেই সার্কুলারের ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করবে প্রতিষ্ঠানের বরাবর। সে যতজন আবেদন করবে ততজন হচ্ছে কর্মী সংগ্রহ, এবং ওই টোটাল আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য লোক আমরা বাছাই করতেছি 100 জন। ওই বাছাইকৃত লোকদেরকে বলা হবে কর্মী নির্বাচন, এবং পরিশেষে বাছাইকৃত লোকদের যখন আমরা প্রতিষ্ঠানে মানে আমরা নিয়োগ দিব, চাকরিতে যখন তাদের আমরা যোগদানের সুযোগ দিব, তখন ওই তৃতীয় স্টেপটা হয়ে যাবে কর্মী সংগ্রহ। তাহলে আমরা তিনটা জিনিস জেনে গেলাম যে কর্মী সংস্থানের তিনটা প্রক্রিয়া: কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন এবং কর্মী নিয়োগ। এবার আমরা জানবো 3 নম্বর আমাদের কোশ্চেন আছে পদোন্নতি কাকে বলে। এটা ইংলিশে কি বলে? প্রমোশন। পদোন্নতি কিন্তু একটা সহজ, আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে কিন্তু আমরা বলি যে আমাদের চাকরিতে কোনো প্রমোশন হলো না বা পদোন্নতি হলো না। এখন আমরা জানবো পদোন্নতি কাকে বলে। পদোন্নতি বা পদোন্নয়ন বলতে বোঝায় কোনো কর্মীকে তার বর্তমান পদ থেকে উচ্চতর কোনো দায়িত্বে তাকে উন্নীত করা। তাহলে একটা প্রতিষ্ঠানে কোনো কর্মীকে তার বর্তমান পদ থেকে উচ্চ কোনো পদে আসীন করা বা উন্নীত করাকে পদোন্নতি বলে, যেটাকে ইংলিশে বলে প্রমোশন। এখন এই পদোন্নতির ভিত্তি কি? কিসের ভিত্তিতে একটা প্রতিষ্ঠানের পদোন্নতি আমাদের আমরা দিয়ে থাকি? আমাদের দুটা ভিত্তি দেখতে পেয়েছি। একটা হচ্ছে জ্যেষ্ঠদের ভিত্তিতে পদোন্নতি, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, আর একটা আছে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি। জ্যেষ্ঠতা বলতে কি বোঝায়? সিনিয়রিটি। একটা প্রতিষ্ঠানে একজন কর্মী 5 বছর ধরে চাকরি করছে একই পদে, তখন 6ষ্ঠ বছরের মাথায় তাকে আরেকটা পদ উপরে আমরা আসীন করালাম, উন্নীত করলাম। জ্যেষ্ঠতা হচ্ছে সিনিয়রিটির ভিত্তিতে, মানে যে আগে আসবে সে আগে পদোন্নতি পাবে, যে পরে আসবে সে পরে পাবে। আর একটা হচ্ছে যোগ্যতা ও মেধার ভিত্তিতে। একটা প্রতিষ্ঠানে যদি 100 জন কর্মী চাকরি করে, সেই 100 জন কর্মীর মধ্যে কিন্তু সবাই সমান মাপের যোগ্য এবং মেধাবী হয়ে থাকে না। সেই ক্ষেত্রে কি হয়? যারা বেশি যোগ্য বা যারা বেশি মেধাবী, যাদের পারফরম্যান্স ভালো, তাদেরকে আমরা আগে পদোন্নতি দিয়ে থাকি। তাহলে আমরা দেখতে পেয়েছি পদোন্নতির ভিত্তিতে দুইটা, একটা হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নয়ন, আর একটা হচ্ছে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি। এই ক্ষেত্রে তাহলে আমরা বাসায় পড়ে ফেলবো কর্মী সংস্থান, কারণ কর্মী সংস্থান ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে আমাদের কর্মী সংস্থান থেকে কিন্তু কর্মী সংস্থানের প্রক্রিয়া থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, এমসিকিউ আসে এবং আমাদের সৃজনশীল আসে। যে একটা প্রতিষ্ঠানে 1000 প্রার্থী আবেদন করেছে, তার থেকে আমরা 20 জন প্রার্থীকে বাছাই করেছি। এই 20 জন বাছাইকৃত প্রার্থীকে কি বলা হয়? কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন নাকি কর্মী নিয়োগ? সেক্ষেত্রে হবে কর্মী নির্বাচন। আর 20 জন প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে 1000 প্রার্থী আবেদন করেছে। এই 1000 আবেদনকৃত প্রার্থীদেরকে কি বলা হয়? তখন হয়ে যাবে কর্মী সংগ্রহ। এবং যদি কোশ্চেন আসে এই বাছাইকৃত প্রার্থীদেরকে পরিশেষে প্রতিষ্ঠানে চাকরিতে যোগদানের লাভটাকে কি বলে? সেটা হবে কর্মী নিয়োগ। কর্মী নিয়োগ হচ্ছে কর্মী সংস্থান প্রক্রিয়ার শেষ ধাপ। আবার এমন কোশ্চেন আসে কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? তখন কর্মী সংগ্রহ। কর্মী সংস্থান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কি? কর্মী নির্বাচন। কর্মী সংস্থান প্রক্রিয়ার শেষ ধাপ কি? অথবা তৃতীয় ধাপ কি? তখন হবে কর্মী নিয়োগ। অথবা পদোন্নতি কাকে বলে? অথবা কোশ্চেন আসতে পারে কিসের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়ে থাকে? আবার কোশ্চেন আসতে পারে উদ্দীপকে দিয়ে দিল যে মিস্টার রহিম তিনি XYZ কোম্পানি লিমিটেডে 10 বছর ধরে চাকরি করেন। 11 বছরের মাথায় তিনি সহকারী ম্যানেজার থেকে তিনি ম্যানেজার পদে উন্নীত হয়েছেন। এখন তার এই পদোন্নতি কিসের ভিত্তিতে হয়েছে? তখন হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হয়েছে। আবার আসতে পারে মিস্টার রহিম একটি প্রতিষ্ঠানে 2 বছর ধরে চাকরি করছেন, 3য় বছরের মাথায় তিনি জ্যেষ্ঠ ব্যক্তিদেরকে পিছনে রেখে তিনি তার মেধার ভিত্তিতে অথবা কাজের পারফরম্যান্সের ভিত্তিতে তিনি উচ্চ পদে উন্নতি হয়েছে। সেই ক্ষেত্রে মিস্টার রহিমের পদোন্নতি কিসের ভিত্তিতে হয়েছে? তখন আমাদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে তাদের পদোন্নতি হয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল কর্মী সংস্থান চ্যাপ্টারের আমাদের মেইন কোশ্চেনগুলো। তোমরা বাকিগুলো রিডিং করে রাখবে, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সলভ করে দেব। আর সবাই বেশি বেশি করে পড়বেন, আমাদের 10 তারিখ থেকে পরীক্ষা।
দ্বিতীয় বর্ষের ত্রৈমাসিক পরীক্ষা 10 তারিখ থেকে তোমরা পরীক্ষা সবাই অংশগ্রহণ করবে এবং 1 থেকে 6 অধ্যায় ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম থেকে 1 থেকে 6 অধ্যায় থেকে কোশ্চেন আসবে। আশা করি যে ক্লাসগুলো দিচ্ছি এর থেকে তোমাদের কোশ্চেন হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।